তীব্র তাপপ্রবাহের হাঁসফাঁস পরিস্থিতি কাটিয়ে বর্তমানে খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে। গত দুদিন ধরে ঝড় বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে বর্তমান সময়ে 5.3 ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহভর বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায়, ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আজ কেমন থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ সহ আশপাশের এলাকাগুলির আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর আর কি রয়েছে সতর্কতা, চলুন এবার দেখে নেওয়া যাক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে, সঙ্গে ধূসর হতে পারে দমকা ঝড়ো হাওয়া। আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চললেও আগামীকাল ফের বাড়বে ঝড় বৃষ্টির দাপট এবং তারপর আগামী শনিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে বেশ কয়েকটি জেলায়। তবে আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে দুই বঙ্গেই। আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাসও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যাবে। কিছু জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও জানা গিয়েছে। কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে অবস্থান করছে। ওদিকে উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যে কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। এই দুয়ের মিলিত প্রভাবেই ঝড় বৃষ্টিপাতের তাণ্ডব চলবে দুই বঙ্গেই। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, পাশাপাশি ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। তবে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলির তুলনায় ওপরের দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকছে। পশ্চিমবঙ্গের পর এবার আমরা দেখে নেব বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। তারপর আগামীকাল ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামীকাল। এর বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে, ফের বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু আজ আমরা ভালোই ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা কোথায় কেমন মেঘ থাকতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। আজ সকালের দিকে আমরা হালকা মেঘলা আকাশের সঙ্গে রোদ ঝলমলে আবহাওয়াও দেখেছি, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা অনেকটাই বেড়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। আর আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেঘের পরিমাণ আরও কিছুটা বাড়তে থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র বাংলাদেশে। এবং আজকের পর আগামীকালও মেঘ দেখা যাচ্ছে দুই বঙ্গে। তারপর শনিবার এবং রবিবারও এই মেঘের দেখা পাওয়া যাচ্ছে। তারপর সোমবারও কিছুটা মেঘের দেখা পাওয়া যাচ্ছে এই বাংলাদেশে, কিন্তু পশ্চিমবঙ্গে সোমবার থেকে মূলত মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া থাকবে। আর তারপর মঙ্গলবার থেকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে দুই বঙ্গেই। এবার আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে আজ তাপমাত্রা। আজ সকালে গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা নিম্নমুখী হয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে, খড়গপুরে ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে, তারপর বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি এই সর্বত্রই ছিল 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। মুর্শিদাবাদ, নলহাটি, তারপর নদিয়া জেলার বাদবাকি এলাকাগুলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনা সর্বত্রই দক্ষিণবঙ্গে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসে ছিল। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল আজ সকালে। আর পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরের দিকেও এই তাপমাত্রা
বেশিরভাগ জায়গাতেই 23 ডিগ্রি সেলসিয়াস ছিল, যেমন রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এই সর্বত্রই দেখা যাচ্ছে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াসে। আর এদিকে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল এদিকটায় আবার ছিল 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াসে। কুমিল্লা, চিটাগং, মহেশখালী এখানে এই তাপমাত্রা ছিল 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিছুটা বাড়বে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা, তবে সেই তাপপ্রবাহ বা লুয়ের পরিস্থিতি কিন্তু আপাতত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আজ দুপুরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে, খড়গপুরেও সেই একই তাপমাত্রা থাকবে। অন্যদিকে পশ্চিমের দিকের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার তুলনায় কিছুটা কম থাকবে, 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পশ্চিমের এলাকাগুলির সর্বোচ্চ তাপমাত্রা। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনাতে তাপমাত্রা এই পশ্চিমের দিকের জেলাগুলির তুলনায় কিছুটা বেশি থাকবে, তবে এখানেও সর্বোচ্চ তাপমাত্রা আজ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দিনহাটায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। এরপর দেখব বাংলাদেশে কেমন থাকবে তাপমাত্রা। তো বাংলাদেশের রংপুর এখানে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। তারপর বগুড়া, ময়মনসিংহ এখানে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, মৌলভীবাজারে থাকবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। কুমিল্লা এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। চিটাগং, মহেশখালী এদিকটায় থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা, যশোর, মেহেরপুর এদিকটায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। আর বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। তো সমগ্র বাংলাদেশে আজ গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে আর সেই তাপপ্রবাহ বা লুয়ের কোনো পরিস্থিতি তৈরি হবে না পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয়বঙ্গেই। এরপর আজ রাতের দিকে তাপমাত্রা ফের খানিকটা নিম্নমুখী হবে। ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তো হালকা হলেও কিন্তু শীতের অনুভূতি হবে, কারণ গত কয়েকদিনে আমরা যে গরমের দাপট সহ্য করেছি, তারপর এই তাপমাত্রা আমাদের কাছে কিছুটা হলেও শান্তি এবং শীতের গতি দেবে। আজকের পর আগামীকাল ফের সকালের দিকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বাড়বে। তবে যেহেতু বৃষ্টি চলবে আগামীকাল, আজকের তুলনায় অনেকটাই বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়বে, তাই আগামীকাল দুপুরবেলায় সর্বোচ্চ তাপমাত্রা যে খুব একটা বৃদ্ধি পাবে এমনটা নয়। আগামীকাল দুপুরের দিকে কলকাতা, ঢাকা, অন্যদিকে উত্তরবঙ্গের রংপুর, তারপর শিলিগুড়ি সর্বত্রই 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। মোটামুটি আগামী রবিবার পর্যন্ত এমনই আরামদায়ক আবহাওয়া বজায় থাকবে দুই বাংলাতেই। এরপর আমরা আলোচনা করব বৃষ্টি নিয়ে। এখানে কিন্তু বৃষ্টি মোডে আমরা দেখতে পাচ্ছি যে আজ সকালের দিকে দু একটা জায়গায় বৃষ্টি চললেও আজ বেলা 1টার পর থেকে বৃষ্টির পরিমাণ আরো অনেকটাই বাড়তে চলেছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সমগ্র বাংলাদেশ উভয় জায়গাগুলিতেই। তুলনামূলকভাবে এদিকে দেখা যাচ্ছে উড়িষ্যার বালাসোর, ভদ্রাক এদিকটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ। তবে কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। অন্যদিকে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান এদিকটাতে হালকা ভারী বৃষ্টিপাত হবে। দেহঘর, ধুমকা, গডা এদিকটাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সর্বত্রই বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে দমকা ঝড় হওয়ার দাপটও দেখা যেতে পারে দুই বঙ্গেই। এরপর বাংলাদেশের যদি দেখি, তো বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, নিচের দিকের এই বরিশাল, খুলনা, চিটাগং এই সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। ভারতের গুয়াহাটি, শিলং এদিকটাতেও বৃষ্টি চলবে, শিলাচর, তারপর ইম্ফল, আজওয়াল এদিকটাতেও বৃষ্টি চলবে। তো মোটামুটি দেখা যাচ্ছে আজ দুপুরে কিন্তু সে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, অন্যদিকে গুয়াহাটি, সিকিম সর্বত্রই ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে সাগরেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সাগর উত্তাল থাকবে। অবশ্য আবহাওয়া দপ্তর থেকে আজ তেমন কোনো সতর্কবার্তা মৎস্যজীবীদের উদ্দেশ্যে জারি করা হয়নি, কিন্তু এখানেও কিন্তু জলোচ্ছ্বাস হতে পারে এই উপকূলবর্তী এলাকাগুলিতে। এরপর আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলাতেই। তবে আজ রাতে মানে 11টা থেকে 12টা নাগাদ বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে। শুধুমাত্র এই সিলেট, মৌলভীবাজার এদিকটায় পূর্ব দিকের এলাকাগুলিতে বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত জারি থাকবে। এবং তারপর আমরা আগামীকাল সকাল থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মালদা, রাজশাহী, মেহেরপুর এদিকটায়। ঢাকাতেও বৃষ্টিপাত চলবে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে। কলকাতায় আগামীকাল সকালের দিকে কিছুটা শুকনো আবহাওয়া থাকবে, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানেও ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এর পাশাপাশি সমগ্র সুন্দরবনের এরিয়া, কালাপাড়া, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী এদিকটাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে।
এবং দুপুরের দিকে ফের কিছুটা বৃষ্টির পরিমাণ কম থাকবে। তারপর বিকালের দিকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে ঢাকা, কালাই, রাজশাহী, যশোর এইসব দিকের এলাকাগুলিতে। কুমিল্লাতেও বৃষ্টিপাত চলবে। তবে এই সময় কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিকাল থেকে সমগ্র রাতে মূলত শুকনো আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গে আগামীকাল। তারপর শনিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতায়। শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সারাদিনই বৃষ্টি চলার পূর্বাভাস থাকছে এবং তারপর রবিবার ফের সারাদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে সমগ্র দক্ষিণবঙ্গে। এবং তারপর আগামী সোমবার বিক্ষিপ্তভাবে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তারপর আগামী মঙ্গলবার থেকে ফের শুষ্ক হতে শুরু করবে সমগ্র দক্ষিণবঙ্গ সহ কলকাতার আবহাওয়া। আর অন্যদিকে বাংলাদেশে আজ থেকে আগামী সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে আগামী বুধবার থেকে বাংলাদেশেও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস, সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।